আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোল্লাবাড়ির বড় বউ সুন্দর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের সাথে শেয়ার করব কি কি করতেছি। মেহমান আসলো, আমার দেবর বিদেশে চলে গেল, ছোট দেবরের জন্য কি পাঠালাম, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা দেখবেন। ভিডিওতে কি করতেছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমার ছেলে ফুটবল খেলতেছে, এদিকে আবার অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভেতরে মেহমান আসার কথা আমার দেবরের শ্বশুরে। কি করব, বৃষ্টির ভেতরে আসতেই তো হবে, তার জামাই চলে যাবে, তাই চলে আসলো আমার দেবরের শ্বশুরে। কি কি নিয়ে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি কি নিয়ে আসলো, আমরা তাদেরকে কি কি খাওয়ালাম। তাদের বিকালে আসার কথা ছিল, তাই তাদের জন্য ভাত টাত রান্না করা হয় নাই। তাই তাদের ফল টল শরবত, তারপর সেমাই লুডুস এগুলা দিয়েই খাবার দাবার শেষ করব। লতা রেশমা সব কিছু রেডি করে নিচ্ছি, কি কি দেবে মেহমানদের সামনে খাওয়া দাওয়া করাবে সেগুলা। ফিরা থেকে বদলা লাগবে। পেয়ারা ও ডালিম দে বড় ট্রে দে। এটা দাও না, টান দাও। রেশমি না, মিষ্টি দিই না, না মিষ্টি 2 কোনটা। ও আরে এত সুন্দর লাগতেছে। কিলো আর কাকা দেব না, সেম সবাই দেব না ঘরে, সেরকম কালা আমার একটা জিনিস ভাঙতে দিই। সেটা কইতে পারি না। আমার পোলাই আম খেয়ে গেছে। আরে জান্নাত খালি ক্যামেরার সামনে বসে থাকে। আরে এই দিকে দুপুরের জন্য কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ, গরুর মাংস, ইলিশ মাছ সব কিছুই রান্না করব, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে যাচ্ছেন গরুর মাংসটা দিয়ে দিচ্ছে। কিভাবে গরুর মাংস রান্না করে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যত মশলা লাগে পরিমাণ মতো দিতে হবে। রং এলাচি, তেজপাতা, আদা বাটা, পেঁয়াজ, পরিমাণ মতো সব কিছুই দিতে হবে, তাহলেই সুন্দর হবে। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, জিরার ফাঁকি, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু ভালোভাবে দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে।
সুন্দর করে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে সুন্দর করে হালকা একটু পানি দিয়ে দিয়ে দিব। এদিকে নারকেল কেটে সুন্দর করে নিয়েছি। নারকেল দিয়ে আজকে পিঠা বানাবো। ছোট দেবরের জন্য মালয়েশিয়াতে পাঠিয়ে দেব। আমার দেবর চলে যাবে লতার হাজবেন্ড, তার কাছে পাঠিয়ে দেব। কি কি পাঠালাম সেটাও দেখতে পারবেন আপনারা। চিনি দিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়, এটাকে ঝোলা মিঠাই অনেকেই চিনি, নরম। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা শুধু ঘ্রাণের জন্য দিলাম। খেজুর মিঠাইয়ের ঘ্রাণ হবে, অনেক সুন্দর লাগবে দেখতেও, কালারটা লাল হবে, তার জন্য দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে সুন্দর করে পুরটা বানানো হয়ে গেল, অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এইদিকে দেখেন পিঠাও বানানো হয়ে গেছে, ভাজতেছি। তাড়াহুড়া করে বানিয়েছি তাই দেখেন পিঠা টেবিলের উপরে রাখলাম। দেখেন কি কি পাঠাবো, আরও অনেক কিছু আছে যা যা পাঠাবো দেবরের জন্য, দেখতেই পাচ্ছেন। সব কিছু সুন্দর করে রেডি করে ফেলেছি। এইদিকে অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছেন, লুঙ্গি, গেঞ্জি, তারপর গামছা, আচার, চানাচুর, আম, কাঁঠাল, পিঠা, স্যান্ডেল, সব কিছুই পাঠিয়ে দেব। সব কিছু সুন্দর করে প্যাকেটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতেই দেবরের বিদায়ের পালা। লতার হাজবেন্ড লতা সবার থেকে বলে নিচ্ছে। এই দিকে বলতে বলতে চলে গেল গাড়ির সামনে। লতার জামাই চলে যাচ্ছে গাড়িতে করে, দেখতেই পাচ্ছেন। এটা আমাদের বাড়ির সামনে চলে যাচ্ছে লতার হাজবেন্ড মালয়েশিয়াতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর নিউ ব্লগ নিয়ে আসতে পারি। সবসময় আমার পাশে থাকবেন, আমার আইডিটা সাবস্ক্রাইবার করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার আগ্রহ জাগবে সুন্দর